জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক দলগুলোর মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে পরবর্তী জাতীয় নির্বাচন। সম্প্রতি জাতীয় নির্বাচনের রোডম্যাপ বা তারিখ ঘোষণার দাবি তুলছেন বিএনপি সহ সমমনা দলগুলো। অন্তর্বর্তী সরকার নির্বাচন যখনই দিক না কেন, নির্বাচনকে ঘিরে প্রস্তুতি শুরু করেছেন ছোট থেকে বড় বড় দলগুলো। প্রস্তুতির অংশ হিসেবে যে যার অবস্থান থেকেই নিয়েছেন বিভিন্ন কর্মসূচি। বিএনপি জামায়াত থেকে শুরু করে সব দলের কর্মসূচির তালিকায় প্রথম দিকেই রয়েছে জোট গঠনের মতো বিষয়গুলো। আর সেটা ঘিরেই রাজনীতির নাটকীয় মঞ্চে এখন চলছে নতুন জোট গঠনের পালা। গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর রাজনীতির মাঠে সরব জামায়াত। বিএনপির সঙ্গে মিত্রতা ভুলে আলাদা জোট করে ভোটের চিন্তা করছে তারা। বাংলাদেশের একটি দৈনিক জাতীয় পত্রিকা বলছে, বিএনপির এক সময়ের মিত্র জামায়াতে ইসলামী হতে পারে তারই বিরোধী দল। জানা গেছে, এখন দু দলই হাত বাড়াচ্ছে অন্য দলগুলোকে নিজেদের দলে ভেড়াতে, যার কারণে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে জামায়াতের আহার কেড়ে নিচ্ছে বিএনপি আর বিএনপির জামায়াত। আওয়ামী লীগের নির্বাচনে আসা এবং না আসা নিয়ে চলছে বিতর্ক। তবে বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের নির্বাচনে আসার সম্ভাবনা ক্ষীণ। আর সেই সম্ভাবনাকে ধরেই সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এক নতুন রাজনৈতিক বলয় গড়ার চেষ্টা করছে বিএনপি ও জামায়াতে ইসলামী। জামায়াত ধর্মভিত্তিক দলের জোট তৈরি করতে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তাদের এই প্রচেষ্টা ঠেকাতে অনেকটা মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে বিএনপি। জামায়াত যেখানে হাত বাড়াচ্ছে, বিএনপিও সেসব দলকে কাছে টানছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। জামায়াত যখন ধর্মভিত্তিক দল হিসেবে নিজেকে রাজনৈতিক মঞ্চে প্রতিষ্ঠিত করতে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা করছে, ঠিক তখন বিএনপি তার নির্বাচনী শক্তি বৃদ্ধি করতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। এভাবে চলতে থাকা জামায়াত এবং বিএনপির মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক ঠান্ডা যুদ্ধ এবং অন্য দলগুলোর সাথে সমঝোতার তৎপরতা দেশের রাজনৈতিক পরিবেশে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কার্যক্রমের অংশ হিসেবে 12 দলীয় জোটকে বৃহত্তর সমঝোতায় কাছে টানার চেষ্টা করছে জামায়াত। 15ই আগস্ট একটি বৈঠকও হয়েছে তাদের মধ্যে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, 12 দলীয় জোট ইতোমধ্যে বিএনপির দিকে ভিড়ে ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের কথা বলছে। এমনকি জোটের সমন্বয়ক এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে কিশোরগঞ্জ 5 আসনে সহায়তায় স্থানীয় নেতাকর্মীকে চিঠি দিয়ে নির্দেশ দিয়েছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির জন্য পরিস্থিতি অনেকটা অনুকূল বলেই মনে হচ্ছে। দলটির কাছে টানা এবং ধরে রাখার ক্ষমতা অন্য সব দলের চেয়ে অনেক বেশি। নির্বাচনে তাদের বিজয় প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে এবং তারা ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, জয়ী হলে তারা আন্দোলনের সঙ্গী দলগুলোকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবে। আর তাই ছোট দলগুলো জামায়াতের বদলে বিএনপির ডাকে সাড়া দিতে পারে। বিএনপির চেয়ে কাছে টানা এবং ধরে রাখার ক্ষমতা বেশি, তার প্রমাণও মিলেছে। 5 আগস্টের পর থেকেই গণ অধিকার পরিষদ বিএনপির সমালোচনা করতে শুরু করেছিল। তবে এই দলটিকেও পাশে টানতে সক্ষম হয়েছে বিএনপি। গণ অধিকার সভাপতি নূরকে পটুয়াখালী 3 এবং সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ 2 আসনে সহায়তা করতে অক্টোবরে বিএনপি চিঠি দেওয়ার পর অবস্থান বদলেছে গণ অধিকার পরিষদের। তারা এখন বিএনপির সমর্থক হয়ে উঠেছে এবং দ্রুত নির্বাচন ও জাতীয় সরকারের কথা বলছে। বিএনপি এখন ডাকছে মামুনুল হকের খেলাফতকেও। তবে যখন বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা এবং থাবা দিয়ে জামায়াতে ইসলামীর খাবার কেড়ে নিয়ে নিজেদের শক্তি সংগ্রহে ব্যস্ত, তখন বিএনপির নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নতুন দলের আত্মপ্রকাশ। ছাত্র নেতৃত্বের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এই নতুন দলটি রাজনৈতিকভাবে জামায়াত থেকে সমর্থন পেলেও বিএনপির সমর্থন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ রাষ্ট্রপতিকে অপসারণ, সংবিধান পুনর্লিখন এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে তাদের মধ্যে তীব্র বিরোধ রয়েছে।
তীব্র বিরোধপূর্ণ সম্পর্কের জের ধরেই কয়েকদিন থেকে বিএনপি এবং ছাত্র নেতাদের মধ্যে চলছে বাকযুদ্ধ। বিভিন্ন বিষয়ে বিএনপির তোলা প্রশ্ন, দ্রুত নির্বাচনের চাপকে আওয়ামী লীগের সুর বলছেন ছাত্র নেতারা। সরকারে থাকা ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম তা প্রকাশ্যেই বলেছেন। জামায়াতের একজন সহকারী সেক্রেটারি জেনারেল একটি দৈনিক জাতীয় পত্রিকাকে বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর সমঝোতা বা জোটের সম্ভাবনা নেই, বরং বিএনপির প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টা করবে জামায়াত। ছাত্ররা যদি দল গঠনে সফল হয় এবং বিএনপির সঙ্গে যদি বিরোধপূর্ণ সম্পর্ক থাকে, তবে ছাত্রদের সঙ্গে জামায়াতের জোট না হলেও অপ্রকাশ্য নির্বাচনী সহযোগিতার সম্পর্ক থাকবে নতুন দলটির সাথে। লুনা আফরোজ নিপা, নিউজ 24।